আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। তো যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি পশু পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধু, আমরা আজকে আপনাদের যতটুকু দেখানোর চেষ্টা করব গাবতলী হাটের অবস্থা এবং কী ধরনের গরু বর্তমানে হাটে আসছে এবং ক্রেতা বিক্রেতার সমাগম কেমন, এবং দেখানোর চেষ্টা করব যে কোন গরুর কেমন দাম চাচ্ছে ক্রেতারা এবং কীরকম গরু হাটে আপাতত আছে। আপনারা জানেন এখনও কুরবানির ঈদের এখনও প্রায় 2 মাসের মতো বাকি আছে। তো আস্তে আস্তে হাটে গরু আসতেছে। তো বর্তমান কি পরিমাণ গরু আছে সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। বা অনেকে আছেন যে ঈদের আগে 2-1 মাস আগে গরু ক্রয় করে বাসায় পালন করেন কিছুদিনের জন্য হয়তোবা। তো যারা মাসখানিক আগে থেকে গরু কেনেন তাদেরকেই আজকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব যে কোন টাইপের গরু বর্তমান হাটে আছে এবং কেমন দাম চাচ্ছে সেটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়ে চলুন আমরা দেখি আজকের হাটে কি পরিমাণ কালেকশন আছে গরুর। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি। কাকার গরু আছে কয়টা এখানে? এইগুলো কটাই। আচ্ছা, এগুলো সব কাকারই না? কাকার নামটা একটু জেনে নেই। আলেক ব্যাপারী। আলেক ব্যাপারী, কুষ্টিয়া। কুষ্টিয়ার আলেক ব্যাপারী। আচ্ছা, আমরা দেখাই একটু আপনাদেরকে কাকার কি কি কালেকশন আছে। কাকার কি সব কেনা গরু না পালন করা? সবই কেনা না? কুষ্টিয়ারই গরু। আচ্ছা, এদিকে আসো, যেটা নিয়ে দেখাবো সেটা দেখাবো তখন। এটা কেমন দাম চাচ্ছেন? দাঁতছে? আচ্ছা, কত যাচ্ছেন এর দাম? 85। সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন লাল সাদা। এটা তো অস্ট্রেলিয়ান গরু বলে না? গরুটা একটু দেখাও ভালো করে। দেখতে পাচ্ছেন আপনারা, দাম চাচ্ছে কাকা 85। আর এই কালোটা? এটা আবার 95 না? এটা কয় দাঁত? 2 দাঁত। 95, সুন্দর দেখতে পাচ্ছেন। আর এই লাল সুন্দরী? 1,20,000। একটু বেশি হয়ে গেল না কাকা? দেখার সময় কম বেচতে হয়। দাম চাচ্ছেন হচ্ছে 1,20,000। কত হলে ছাড়তে পারবেন? 100 নিচে নামা যায় না? 100 ফিক্সড। এটা কয় দাঁত আছে? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এটা 4 দাঁত। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন। আচ্ছা, তারপর আমরা দেখি। আচ্ছা, এই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি। কাকা, এটা কত যাচ্ছেন? এটা 1,05,000। 1,05,000। এটা কয় দাঁত আছে? এটা 4 দাঁত। এটাও 4 দাঁত। মাশাআল্লাহ, এটাও 4 দাঁত আছে। 1,05,000 চাইতেছে কাকা দাম। কাকা 1,05,000 নাকি? এটা একটু কম টম আছে? আলোচনা সাপেক্ষে কিছু কম টম রাখা যাবে না? আচ্ছা আচ্ছা, সুন্দর। এটা কেমন যাচ্ছে কাকা? 1,05,000। তো ওইটার সাথে এটা একটু ছোট মোটো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। তারপরে এই মুরব্বি? 1,30,000। 1,30,000। 1,30,000। এটার মাংস কেমন হইব? 4.5 মণ। 4.5 মণ। আচ্ছা, 4.5 মণ হবে বলতেছে কাকা। দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি সুন্দর, যেটা বলে আগা বাচ্চার সমান, যেটা বলে সুন্দর একটা গরু। 1,30,000 না? আচ্ছা, এই পাশে গেলেও কাকারই নাকি এই কালোটা? আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সুন্দর। এটা একটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন আপনারা। এটার দাম কেমন যাচ্ছেন কাকা? এটা 120। এটা আবার 120। একটু খাওয়াইলে আর একটু মোটা তাজা হইব। আচ্ছা কাকার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 01
67 67 47 47 40 40 73 73। নামটা আরেকবার বলে দেন। 01 73 73 017 67 47 40 73 আচ্ছা, আপনার নামটা আরেকবার বলে দিবেন। আলেক ব্যাপারে আলেক ব্যাপারী। কুষ্টিয়া। দেখতে বলেন আলেক ব্যাপারী আঙ্কেলের গরুগুলো আপনাকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি কারো পছন্দ হয় অবশ্যই কাকার সাথে যোগাযোগ করবেন, কাকার ফোন নাম্বারটা দেওয়া আছে। তো ঠিক আছে কাকা, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, চমৎকার সুঠাম দেহের দুইটা মহিষ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আছে একটা, আর ওই পাশে আরেকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আঙ্কেল, মহিষ কি কেনা নাকি বাসার পালন করা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনাই না বাসায় পালন করছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, কাকার নামটা একটু জেনে নেব আমরা। আমার নাম ডাবলু সর্দার। ডাবলু সর্দার। জি জি। মাশাআল্লাহ, চমৎকার নাম, ডাবলু সর্দার। বাইরের গ্রামের বাড়ি কোথায়? পাবনা। পাবনা। মহিষ কি পাবনা থেকে নিয়ে এসছেন? না, মহিষ এখানে আমি পাবনা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো সংরক্ষণ করা কোথেকে আপনার? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে নিয়ে আসছেন করে? দুইটা নিয়ে আসছেন না আরো বেশি নিয়ে আসছিলেন? না, লিয়াইছিলি তখন বেশি, কিন্তু দুটোই আছে বর্তমানে। আচ্ছা, বর্তমানে দুইটাই আছে। আজকে বিক্রি করছেন নাকি একটাও? না না, এই দুটো পালা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা কুরবানির জন্য সেল দিবেন তাই তো? হ্যাঁ আচ্ছা, চমৎকার। দেখতে পাচ্ছেন আপনারা সুঠাম দেহের মাশাআল্লাহ চমৎকার দুইটি মোষ নিয়ে আসছে। কি জানি নাম বললেন? ডাবলু সর্দার। ডাবলু সর্দার ভাই। একবার ভাই বললাম, একবার কাকা বললাম। যাক, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। তো কোনটার দাম কেমন যাচ্ছেন? জোড়া যাচ্ছে 25 লাখ। জোড়া 25 লাখ। আচ্ছা, আর যদি একটা নিতে চায় তাহলে? একটা নিয়ে ধরেন 12 লাখ 13 লাখ। 12-13 এটা আপনার চাওয়া দাম। একটু কত হলে বেচা ধরেন বেচা দাম? আপনি 22-23 হলে দিতেন। 22-23 হলে জোড়া দুইটা। কি জোড়ার চেয়ে বেশি মহিষটা মানুষ মনে হয় সিঙ্গেলে কিনা বেশি না? সিঙ্গেলে একটা কত রাখতে পারবে? সিঙ্গেলে ধরেন এটা তাও 10 লাখের নিচে টাকা দেন। আচ্ছা, আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার দুটি মহিষ, মাশাআল্লাহ। আর এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে মহিষটা দেখাই আমরা। এই বাবু, চমৎকার সুঠাম দেহের মাশাআল্লাহ মহিষ দুটো। মাংস কেমন হইতে পারে কাকা? বর্তমানে আছে আপনার 17 মণ। 17 মণ। আচ্ছা, ভাই বলছে 17 মণ মাংস হবে মাশাআল্লাহ। ওই ভাই, আমি কিছু করি নাই। দেখতে পাচ্ছেন আপনারা মহিষ দুটো, ভালো করে একটু দেখাও। দুইটা মহিষ একসাথে দেখাই, চমৎকার দুইটা মহিষ। আচ্ছা, আমরা একটু ডাবলু আঙ্কেলের ফোন নাম্বারটা একটু নিয়ে নেই। আঙ্কেল, একটু আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 0721 37 12 42। 1242। বাটন মোবাইল চালান মনে না? আচ্ছা, দর্শক আপনাদের ফোন নাম্বারটা ইতিমধ্যে বলে দিলাম। এটা হচ্ছে গাবতলী হাট, আপনারা জানেন অবশ্যই। তারপর আবার বলে দিচ্ছি, যদি কারো প্রয়োজন হয় তাহলে মহাজনের নাম্বার তুলে দেন। মহাজনের নাম্বারও চাইলে আপনারা নিতে পারেন। বলে দেন, আপনি বলে দেন। আপনাদের আরেকটা নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি। এটি মহাজনের নাম্বার। এটা হচ্ছে মহিষের যে মেন মহাজন আছে ওনার নাম্বার। ওনার নাম কি? মাসুদ ভাই। মাসুদ ভাই। আচ্ছা, আমরা মাসুদ ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, 01706666772। এটা হচ্ছে মাসুদ ভাইয়ের নাম্বার। যদি কেউ মহিষটা ক্রয় করতে চান তাহলে মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই মনে হয় দেখাশোনার দায়িত্বে আছেন না? আচ্ছা, তো মাসুদ ভাই হচ্ছে মেন মালিক, আর ডাবলু আঙ্কেল হচ্ছে দেখাশোনার দায়িত্বে আছে। কতদিন যাবত নিয়ে আসছেন? মহিষ আছে 1 বছর। এইখানে আছে 1 বছর ধরে? আচ্ছা, তার মানে হাটেই পালন করতেছেন ওদের না? আচ্ছা আচ্ছা, হাটেই পালন করতেছে, 1 বছর যাবত আছে মহিষ দুটো। তো আর আমরা কথা না বাড়াই, দেখি সামনে আর কি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সুকচান ভাই? ভালোই আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ভাইরাল সুকচান ভাই, আমাদের জনপ্রিয় ভাই।
গাবতলি মানেই হচ্ছে সুকচান ভাই, কি বলেন? জি ভাই। আচ্ছা, সুকচান ভাইয়ের আপাতত গরু আছে কয়টা এখন? তিনটা আছে। আজকে বিক্রি করলেন কয়টা? 2টা কইছি। 2টা বিক্রি হয়ে গেছে। আবার কবে আসলে আমরা পাবো? বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে ইনশাল্লাহ আপনাদের জন্য বৃহস্পতিবারে গরু থাকবে। তো যেহেতু 3টা আছে আপাতত, 3টাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা কয় দাঁত ভাই? 2 দাঁত। এটা কেমন যাচ্ছেন? দাম 1,05,000। 1,05,000? অনেক দূরে গেলেন কেন? একবারে বুঝছেন? একবারে কত দিয়ে দিবেন কোন? দাম করবেন না তো আবার পরে? না, আমি আর কিছু জিজ্ঞাসা না। 87,000 টাকা দাম। একদম 87,000 টাকা। শুনতে বলেন, একবার বলেন। 87, 85, 86, 87। 87, 85, 86, 87। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা কুরবানির জন্য চমৎকার একটা গরু। আমার যদিও এই কালারটা আমার পছন্দ, আপনাদের কি এই কালার পছন্দ কিনা জানি না। তো ওই পাশেরটা বিক্রি হয়ে গেছে না? ওইটা দেওয়া যাবে না। ওইটা কত বিক্রি করছেন ভাই? একটু যদি ধারণা দিন আমাদের। ওটা 75,000। 75 বিক্রি হয়ে গেছে। এটা লইছে ওইটা একটু দেখাও। কুরবানির জন্য ওই গরুটা বিক্রি হয়ে গেছে 75। ওই গরুটা দেখাও। না না না, দেখতে হবে না, ওইটা দেখাও না। না, ওইটা আপনি তো বলে দিলাম বিক্রি হয়ে গেছে। সেটাই। যাক, এই গরুটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা বিক্রি হয়ে গেছে। আর মাশাআল্লাহ এই পাশে আরেকটা ছোট গরু আছে। সুকচান ভাই, এটা কি দাঁতছে? 4 দাঁত। 4 দাঁত? এটা কি? 2 দাঁত। 2 দাঁত। এটা কি জাত? দেশি গরু মনে হয় না? দেশি, অরিজিনাল দেশি গরু দেখতে পাচ্ছেন আপনারা। থাকার ডিস্টার্ব করার দরকার নাই। দাঁত আছে, এগুলো ভেজাল বাদ আছে। চমৎকার। এটার দাম কত যাচ্ছেন? এর দাম চাইলে 65, 66 বাদ। একবারে বেচা দাম করে দিবেন? একদম 62। একদম 62। দেখতে পাচ্ছেন, একদম 62। তো আজকে সুকচান ভাইয়ের গরু বিক্রি হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা বৃহস্পতিবারে আসার চেষ্টা করব। সুকচান ভাইয়ের ফোন নাম্বারটা একটু যদি বলে দিতেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। গরু ওদিকে একটা আছে। তো ওই পাশে আরেকটা গরু আছে, আমরা একটু দেখে আসি, চলেন। সুকচান ভাই তো খালি আমার মাশাআল্লাহ চমৎকার একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা। এটা কয় দাঁত ভাই? দাঁত পড়ছে, এখন উঠে নাই। আচ্ছা, দাঁত পড়ছে, এখনো উঠে নাই। একটা পড়ছে মনে হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একটা পড়ছে। আমরা একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ চমৎকার একটা গরু, কালারটাও খুব সুন্দর। সুকচান ভাই, এটা কেমন যাচ্ছেন দাম? 1,05,000। 1,05,000। আচ্ছা, চমৎকার কালারটা, এটার কালার খুব সুন্দর। যদিও একদম 93। একদম 93। দেখ, আমি বলার আগেই সুকচান ভাই বলে দিছে একদম 93। এর আগে নিচে কিছু নাই, কোনো কম ডাইরেক্ট 93। 93। দেখ, একদম ভাই বলে দিচ্ছে 93। নাম্বারটা ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে দিছি। তারপরও যদি কারো প্রয়োজন হয়, যদি কারো পছন্দ হয়, তাহলে অবশ্যই সুকচান ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করবেন। জি। আর হচ্ছে সামনের বৃহস্পতিবারে আমরা ইনশাল্লাহ আবার আসার চেষ্টা করব। তখন সুকচান ভাইয়ের গরু থাকবে, 4 গাড়ি মাল আসবে। সুকচান ভাইয়ের গরু কোথায় কালেকশন করেন মূলত বেশি? আরে মেলা দূরে থেকে। কোন জায়গায়? কুষ্টিয়া। 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 আচ্ছা কুষ্টিয়া বাইরে আবার গরু সংখ্যা খুব কম। আচ্ছা গরু আচ্ছা, দাম বেশি বাজারে। তাই? বাজারে গরু দাম কম, গরু সংখ্যা গরুর সংখ্যা খুবই কম। গরু কম। এবার কি ঈদের কি গরুর দাম একটু বেশি হইতে পারে নাকি? বেশি হবে কি হবে আল্লাহ জানে, কিন্তু গরুর সংখ্যা খুবই কম। কম। আচ্ছা আচ্ছা, যাক, আপনারা শুনলেন সুকচান ভাইয়ের কথা। তো ঠিক আছে, আমরা আগামী সামনের বৃহস্পতিবারে আসবো ইনশাল্লাহ সুকচান ভাইয়ের কাছে। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে সুকচান ভাই, থাকেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ বৃহস্পতিবার দেখা হবে। আসসালাম বন্ধু, হ্যাঁ দোস্ত বলো। দোস্ত আমার বন্ধু, ঠিক আছে। তো দেখি আজকে বন্ধু আমাদের কেমন দামে গরু দেখায়। কোন জায়গাতে শুরু করবেন? দোস্ত আমার গরু আছে নিম্ন 17-18টা আছে এখন। 17-18টা আছে। কোন পাশাতে শুরু করবেন? হ্যাঁ, কোনটাতে শুরু করবেন? এখান থেকে শুরু করবেন। বন্ধুর কি পালা গরু না কিনা? মানে এটা ব্যবসার গরু, কিনা গরু। কেনা গরু। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে নিয়ে আসেন গরু? এটা আপনার কাছে কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। আচ্ছা আচ্ছা, এটা কয় দাঁত আছে? এটা দাঁত 2 দাঁত। 2 দাঁত। ধরো একটু কাছ থেকে দেখাই আমরা। দেখেন দেখি, গরু মানে বান্ধব বার করলে না ভাই করে লাগবে না, এত কষ্ট দেবো না আপনাদের। বার করবো না। আর একটু চাপান দিকে, তাহলে আমরা একটু এই গরুটা একটু দেখাইতাম। আমি আর শোরুম না হেনতে, এটা আমার জায়গা।
তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা অনেকটা কি কালার পাওয়া যেতে পারে এটারে? এটা ব্ল্যাক কালার ধরেন, ব্ল্যাক কালার। না ব্ল্যাক তো এইটা, ব্ল্যাকে পড়ে না এটা। যাই হোক, শ্যামলা বলা যেতে পারে না। আচ্ছা এটা হচ্ছে শ্যামলা, ভাই বললো শ্যামলা কালার অনেকটা। আচ্ছা এটা কেমন যাচ্ছেন দাম বলেন দেখি? এটা হুম, এটা আপনি চা দাম 95, চাওয়া চাওয়া বাদ দেন, একদম একটা বলে দিবেন যে হ্যাঁ, আমি এত হলে বিক্রি করুন কি ভাই? একদম 90 হলে বেচবো। একদম 90, চমৎকারিত সুন্দর। 90 হলে বিক্রি করতে পারবেন। দাঁত কয়টা জানি বললেন? হ্যাঁ, কয় দাঁত পড়ছে এটা? দুই দাঁত। 2 দাঁত। আচ্ছা চমৎকার, যাক ভাই 90 বলছে। আচ্ছা তারপর এই পাশে আরেকটা সুন্দর একটা চমৎকার গরু আছে, দেখতে পাচ্ছেন। এক কাজ করতে আর এক কাজ করলি, এই একটা চমৎকার গরু কাজ করুক। দেখতে পাচ্ছেন। এই কাজ করলি তো নাই, আমি 3000 বললে সেই এটা কেমন যাচ্ছেন চমৎকারটা? এটা কেমন যাচ্ছেন? হুম, এটা এটা একদম 1,05,000 হলে বেচবো। একদম 1,05,000। জি, 5 বাদ দেওয়া যায় না? না না 5 বার সমান সমান না 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 দোস্ত দেওয়া যায় না তো। 5 কেমন দোস্ত হইলো? 5 যদি বাদ না দিতে পারে তাহলে কেমন দোস্ত হয়ে যাবে? ব্যবসার খাতিরে বাদ দেওয়া যাবে না খুব। এমনি আপনি দোকানে যে 500 খাইলেন 200। আচ্ছা যাই হোক, যদি কেউ আসে আপনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো। অবশ্যই সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে যদি সম্ভব হয় অবশ্যই চেষ্টা করবেন। অবশ্যই, অবশ্যই। যেহেতু আমাদের যে ভিউয়ার্স গুলা যারা আছে তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে কুরবানির জন্য নিবে। জি, তো জি। কুরবানির জন্য দেখা গেছে 5,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা এটা আসলে কোনো বিষয় না। না না ওটা বিষয় না, মানে অনেক কিছু বিষয়। আপনি কি কথা বলছেন মিয়া ভাই? যদি কুরবানির জন্য কেউ নিতে আপনি চায়, কুরবানির জন্য নিলে কেন কথা বলছেন? আমি একটা গরুতে আমি 1000 টাকা লাভ করবো, হ্যাঁ, কেন অবশ্যই। আমি 5,000 টাকা কম দিব? তাই কম না দিব? সেটা আপনি কম নেওয়ার কথা বলতেছি না তো। হ্যাঁ। যে আর কিনা গরু পছন্দ হয়ে যাইবো, হ্যাঁ। সে 5,000 টাকা দিতে এমনি বাধ্য থাকে, কি করেন ভাই? অবশ্যই। তাই না? সেটাই আমি বললাম যে যদি কারো গরু পছন্দ হয়, যে পছন্দ হওয়ার মতো গরু যদি কারো পছন্দ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 2-3 হাজার টাকার জন্য আর বাজে না। না না 2-3 হাজার টাকা বাদ না, সেটাই। কিন্তু উনাদের বাদবে না, কিন্তু আমাদের কম দিলে বাদবে। হ্যাঁ, আপনার তো আর চাইবেন না যে আপনি লস করে গরু দিতে। 20টা গরু লাগলে 2,000 করে লাভ হলে 40,000 টাকা। সেটাই। আচ্ছা চমৎকার। তো এটার দাম ভাই লাস্ট বলে দিল হচ্ছে 1,05,000, বাকিটা আলোচনার সুযোগ আছে তাই তো? আচ্ছা চমৎকার। আলোচনা শুনুন না, 5,000 হলে বেচবো, না হলে বেচবো না। আচ্ছা 1,05,000 ফিক্সড। জি জি। আচ্ছা আচ্ছা 1,05,000 ফিক্সড বলে দিলেন বন্ধু আমার। বন্ধুর নামটা একটু জেনে নিই আমরা। রকি। রকি। রকি কেজিএফ এর রকি নাকি? আচ্ছা এই কারগারি দিনাই। দেখি। আচ্ছা তারপরেও একটা সুন্দর সাদা গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম আপনার চা দাম 85 নিলে একদম 80,000। একদম 80। যাক একদমই আমরা শুনতে চাই, যেটা হলে আপনি বিক্রি করবেন সেই দামটা আমরা শুনবো ইনশাল্লাহ। এটার দাম ভাই 80,000 টাকা বলতেছে। এটা কয় দাঁত আছে? এর 2 দাঁত আছে। 2 দাঁত আছে। আচ্ছা চমৎকার। তারপরে এই পাশে একটা লাল গরু দেখতে পাচ্ছি আমরা। আমাদেরই পছন্দ হলে এই পাশে একটা লাল গরু, সুন্দর কালার। এটা কত যাচ্ছেন? এটা আপনার চা দাম 1,20,000 নিলে, একদম নিলে 1,15,000। 1,15,000। আচ্ছা সুন্দর, 1,15,000। সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা, 1,15,000। এটা কয় দাঁত আছে? এটার দাঁত 2 দাঁত, এটারও 2 দাঁত। এটাও 2 দাঁত। সুন্দর, মোটামুটি বড় সাইজের। বড় সাইজ বললে কি মিডিয়াম সাইজ তাই না ভাই? মিডিয়াম সাইজ, দেশি, অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি। ডবল বডি, ডবল বডি। আচ্ছা আচ্ছা সুন্দর। বডি হলো ডবল, দেশি গরু তো। আচ্ছা এটা কি গরু ভাই সাদাটা? এই সাধারণত হাসা গরু হয়। হাসা। হাসা হাসা। আচ্ছা হাসা গরু দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর। অনেকে সাদা গরু অনেক পছন্দ। এটা হাসা। এটা কত যাচ্ছেন? এটা আপনার চা দাম 1,25,000, 1,15,000 হলে বেচবো। 1,15,000 হলে বিক্রি করবেন। আচ্ছা হাসাটার দাম যাচ্ছে বন্ধু আমার 1,15,000। জি। আচ্ছা 1,15,000 হলে এই গরুটা নিতে পারেন, সুন্দর হাসা, চমৎকার। আচ্ছা তারপরে দেখি আমরা। না সব দেখা হবে না মেয়া ভাই, ভিডিওটা। এই পাশে আসো। আচ্ছা ওই পাশে যাও তুমি, তাহলে তো সুন্দর দেখাতে পারবো। ওকে, একটা দেখতে পাচ্ছেন আপনারা, চমৎকার কালো। এটার আপনার চা দাম হলো 95, নিলে 90। দিলে 90। জি। একটু ভালো করে দেখাও। দেখেন এগুলো দেশি গরু হয়। দেশি গরু দেখতে পাচ্ছেন। অরিজিনাল কুষ্টিয়ার মাল, দেশি। এটা লাল হলে এটা 1,00,000 টাকা দাম। হ্যাঁ এটা কালো কার জন্য এটা 90। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালো গরুর দাম বেশি না লাল গরুর দাম বেশি বন্ধু? হ্যাঁ? কালো গরুর দাম বেশি না লাল গরুর দাম বেশি? ধরেন যে মানুষ বিয়ে করতে গেলে ফার্স্ট জিনিস পছন্দ করে, আর অনেকজন কালো কালো যাও ভালো যা, অনেকজন তাই মনে করে। তো ধরেন যে এই ধরেন যে এটি অনেক
একজন পছন্দ করবে। তাহলে তো কালো আর লালের চেয়ে ধলাটার দাম আরো বেশি হ্যাঁ, যেহেতু বউয়ের হিসাব করছে বন্ধু। হ্যাঁ তাহলে ধলাটার দাম তো একটু কম করে ফেলাইছো। না, এটার দাম একটু বেশি। এটা কম না, এটা লেগেছে এখন হস্তার সময় পাওয়া যাবে না, এটা দিয়ে দাম। আচ্ছা 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 ঠিক আছে। এটা লাস্ট কত করে দিলেন? এটা লাস্ট 90। ফিক্সড। আচ্ছা। আর একটা আছে দেশি। এই পাশে একটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশেতে দেখানোর চেষ্টা করতেছি। এটা সুন্দর ফিটনেস একটা গরু, যেটাকে আগা পাতা সমান বলে, তাই না? আর খালি কালারটাই খালি একটু কালো, চামড়া ফেলে দিলে সবই প্রশ্ন। ঠিক আছে, আমরা যাক। লাইসেছি। এটাও সুন্দর পিটেল মাংস আছে। লালের যেরকম চামড়া ফেলে দিলে গোছ যা যার সব একই রকম। এখন কেউ একটু সুন্দর বাড়িতে পছন্দ করে সুন্দরটা, আর কেউ বলে যে গরিব দোকানে খাই বেচবে 10 কেজি গোছ বেশি হলে। ওইটাই 10 কেজি কমে বানালে একটু বেশি যদি এইভাবে খাওয়াইতে পারে। অন্য তো মোটামুটি মাস দেড়েক বাকি আছে। এই কালো গরুটা ধরেন যে 10 কেজি গোছ বেশি হলে ধরেন যে একটু মানে ধরে কিবা কোরবানি যারা দিবে তারা 10 কেজি গোছ বেশি হলে ফকির মিসকিনকে আরাম পাবে না? অবশ্যই, অবশ্যই। আরাম পাবে না, তাহলে দামটাও কম পাচ্ছে, 10 কেজি গোছও বেশি। বুঝতে বেশি না। এটা কত যাচ্ছেন? এটার আপনার ধরেন যে এটা একদম পড়ে লাগবে হলো 95। একদম 95। একটু ভালো করে দেখাও। সুন্দর, একদম 95 বলে দিচ্ছেন। যাক বন্ধুর, এটাও কি? এটা অস্ট্রেলিয়া। আচ্ছা, এটা এটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখেন এটা দেখেন। হ্যাঁ হ্যাঁ। পাশে আপনারা অস্ট্রেলিয়ান একটা গরু দেখতে পাচ্ছেন। এটাও খুব চমৎকার সুন্দর একটা গরু, পাকড়া। এর মাংস কেমন হতে পারে বন্ধু? এর মাংস সুন্দর মাংস। কয় মন হতে পারে আমাদের? এটার মাংস আছে আপনার ধরেন যে 3 মণ 10 কেজি অরিজিনাল আছে। 3 মণ 10 কেজি। আমি তো 4 মণ বলতে চাইছিলাম। না না, 4 মণ হবে, 4 মণ হইব না। আচ্ছা আচ্ছা, 10 কেজি। 3 মণ 10 কেজি। আচ্ছা আচ্ছা। 1 লাখ টাকা হলে বিক্রি করব। দাম চাওয়া দাম 1,05,000। আচ্ছা, একদম ফিক্সড 1 লাখ হলে বিক্রি করুন, তাই তো? 1 লাখ হলে বেচবো। আচ্ছা আচ্ছা। যাক বন্ধুর গরু দেখলাম আমরা। আর এই পাশে হচ্ছে গাই গরু। এগুলা গাই গরু দেখতে পাচ্ছেন আপনারা। দাম অনেক দিন অনেকে দামুর গরু চান, অনেকে আসলে আমি যেটুকু জানি বা আমার ধারণা মতে হচ্ছে অনেকে কুরবানির জন্য দামুর গরু বিক্রি করে। এই দামুর গরুর মাংস নাকি অনেক সুস্বাদু হয়। হ্যাঁ, আমাদের থেকে অনেক মনে লেগেছে, অনেক দিন অর্ডার দিচ্ছে দামু। সেটাই, অনেকে দামুর গরুর মাংসটা পছন্দ করেন, যে দামুর গরুর মাংসটা খুব সুস্বাদু হয়। তো যাই হোক, এটা কেমন যাচ্ছেন দাম? এটা আপনার এটা দেশি না? হ্যাঁ দেশি। দেশি। চা দাম 80, নিলে একদম 75। একদম 75। আচ্ছা, এটা একটা দামুর গরু দেখতে পাচ্ছেন আপনারা ভাই, একদম 75 বলে দিচ্ছে। এই পাশে এটাও কি দামুর? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে মনে হয়। যাক বন্ধু, ওই গরু, ওই সাদা গরুটা বন্ধু বিক্রি করে দিয়েছে। ওটা কত বিক্রি করেন বন্ধু? 73। আচ্ছা, যে গরুটা দেখলেন আপনারা সাদা, ওই গরুটা 73,000 টাকা বিক্রি হয়ে গেছে। বন্ধু এইটার দামটা বলো নাই বন্ধু, এইটার দামটা একটু বলে দাও। আজান দিতেছে, আমরা একটু আগামী দিনে আমরা সময় কম। হ্যাঁ। এটার দাম একদম 70। একদম 70 বলে দিচ্ছে। 70 একদম। আচ্ছা বন্ধুর ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 017 07 34 34 53 53 74 74 62। 62। আচ্ছা, এটা হচ্ছে আমার বন্ধু রকির ফোন নাম্বার। যদি যে গরুটা পছন্দ হয় আপনাদের, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। টাচ মোবাইল আছে না? আমার মোবাইল টাচ মোবাইল আছে বন্ধু আমার, কিন্তু রকি। এটা ইমো নাম্বার যেটা। আচ্ছা, ইমো আছে, হোয়াটসঅ্যাপ কি খোলা আছে? আমরা হোয়াটসঅ্যাপ মাসটা বুঝি না, আমরা বুঝি না। আচ্ছা আচ্ছা, যাক, না এটা নাই বলি আমরা, সমস্যা নাই। আপনার হচ্ছে ইমো আছে ভাইয়ের এই নাম্বারে, যদি কারো যেটা পছন্দ হয়। ইমো আছে, মেসেঞ্জারও আছে, যেটা পছন্দ হয় আপনাদের স্ক্রিনশট দিয়ে এই নাম্বার পাঠিয়ে দিয়ে অবশ্যই রকি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তো আমরা এখান থেকে আজকে রকি ভাইয়ের কালেকশন শেষ করে আমরা এখান থেকে চলে যাব। রকি ভাইয়ের নাম্বারটা আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি কোনোটা পছন্দ হয়, স্ক্রিনশট দিয়ে রকি ভাইয়ের নাম্বারে পাঠিয়ে দিবেন এবং রকি ভাইয়ের সাথে কথা বলবেন। তো ঠিক আছে রকি ভাই, ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকার নামটা একটু জানেন এই শুরুতে? আমার নাম সাদ আলী। শাহেদ আলী। আচ্ছা, ভাইয়ের বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া। হাটে কি সবসময় থাকা মনে হয়? হ্যাঁ, সবসময় থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গরু কি সব বেশিরভাগ কুষ্টিয়া থেকে আসা? কুষ্টিয়া থেকে চাপাই থেকে আসে। আচ্ছা, বেশিরভাগ মনে হয় আপনাদের সংরক্ষণ করা গরু না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন পাশ থেকে শুরু করি? এই পাশ থেকে শুরু করি নাকি? আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের মোটামুটি মিডিয়াম সাইজের
অনেক গরু আছে। এটা 60। এটা সার ভাইয়ের কাছে কিছু দামুরের কালেকশন আছে না? দামোরে আছে, গায়ে আছে। আমরা সার দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার একটা সার গরু আছে মিডিয়াম সাইজের। এটা কয় দাঁত ভাই? 2 দাঁত। 2 দাঁত। কেমন যাচ্ছেন দাম? দাম তো আছে 1,15,000 1,15,000 চাওয়া দাম। চা দাম। আচ্ছা, একটা আমাদের আইডিয়া দেন যে এত টাকা হলে আমরা বিক্রি করতে পারবো। এটা আমরা 1 লাখ হলে বেচে ফেলতাম। 1 লাখ হলে বিক্রি করে দেবেন। একটু বেশি হয়ে গেল না? না, 1 লাখ ফিক্সড। 1 লাখ ফিক্সড। 1 লাখ ফিক্সড। আচ্ছা ঠিক আছে, তারপরে যাই আমরা। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা একটু লাল কালারের, দেশি মনে হয় নাকি? হ্যাঁ, এটা অরিজিনাল দেশাল। আচ্ছা আচ্ছা, দেশাল গরু দেখতে পাচ্ছেন আপনারা। একটু ভালো করে দেখাই আপনাদের। এই পাশে আসো। আচ্ছা, ওই পাশে যাও, ওই পাশে গরুটা দেখো। দেখতে পাচ্ছেন তারা, এটা একটা দেশাল ষাঁড় গরু। এটা কেমন যাচ্ছেন দাম? এর দাম তো 1,20,000। 1,20,000। দেখি ফিক্স দামই আমাদের বলুন। না, না। যে দামে আর কি বিক্রি করবেন, যে হ্যাঁ আমি এই দামটা হলে বিক্রি করতে পারি, তাই না? এটা 1,05,000 হলে বেচে ফেলতাম। 1,05,000 হলে বিক্রি করে দেবেন। সুন্দর, চমৎকার। মাংস কেমন হতে পারে? মাংস 3.5 মণ। 3.5 মণ হবে। আচ্ছা, চমৎকার। তারপরে যাই আমরা শেষক। আচ্ছা, এটাকে কেমন? এটা কি দামুর গরু মেবি না? এটা দাম। আচ্ছা, এটা একটা দামুর গরু। অনেকে দামুর গরু দেখতে চান বা দামুর গরু অনেকে পছন্দ করেন, বা কুরবানির জন্য অনেকে দামুর গরু পছন্দ করেন। আচ্ছা, অনেকে বলে থাকে আঙ্কেল আপনার একটা মতামত নেই, সেটা হচ্ছে আপনার এই ষাঁড় গরু বা বলদ গরুর চেয়ে দামুর গরুর মাংস নাকি খুব সুস্বাদু। এটা কি সত্যি? এটা মানে কোনো হয়নি, কোনো ডাক টাক আসেনি। আচ্ছা আচ্ছা। এটা হলো বাঞ্জা। আচ্ছা, বাঞ্জা গরু। হ্যাঁ, এটা বাঞ্জা আচ্ছা, বলে। যাই হোক, তো অনেকে হচ্ছে দামুর গরু পছন্দ করেন, যাদের তাদের জন্য তারা এটা দেখতে পারে অনেকটা ষাঁড় গরুর মতো দেখতে, কিন্তু ষাঁড় গরু না, এটা দামুর গরু। চমৎকার, দেখতে পাচ্ছেন আপনারা। এটার দাম কেমন যাচ্ছেন? এটার দাম আছে 98, 95 হলে বেশি ফেল দেবো। 98 চাওয়া দাম, 95 হলে বিক্রি করে দেবে। এটা একটু ভালো করে দেখাও। মোটামুটি সুন্দর হয়ে গেছে, দেখতে অনেকটা ষাঁড় গরুর মতোই। আচ্ছা, তারপরে একটা কালো গরু আছে, এটাও কি দেশি নাকি? না, দেশাল। এটা দাম। দেশাল। আচ্ছা, এটাও দামুর না? আচ্ছা, এটা দামুর ক্রস আছে। এটার দাম কেমন যাচ্ছেন? এর দাম আছে 92, 95 হলে বেশি ফেল দেবো। 85 হলে বিক্রি করে দেবে। এটাও একটা দামুর গরু। এই কালো গরুটা দেখাচ্ছি আপনার, এটা হচ্ছে একটা দামুর গরু। আচ্ছা, আমরা ষাঁড় গরু দেখি। এটা ষাঁড় গরু আছে না? এটা 60 করে। আচ্ছা, এটা ষাঁড় আছে। এটা কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, লাল একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছেন, এটা 2 দাঁত। এটার দাম কেমন যাচ্ছেন? এর দাম আছে 15। 1,15,000। 15,000। আচ্ছা, 1,10,000 হলে ছেড়ে দেবো। 1,10,000 হলে ছেড়ে দেবো। আচ্ছা, গরু অনেক হিজিবিজি, এর জন্য ওইভাবে দেখানো যাইতেছে না, একটু চাপায় চোপায় দেখা যায় কিনা? না, চাপায় দিলে ছেড়ে দিবে। আর ওই ষাঁড় আছে। আচ্ছা, এই পাশে দামুর গরু, আমরা একটু ষাঁড় গরু দেখাই আপনাদের। ষাঁড় আছে। এই পাশে একটা ক্রস ষাঁড় গরু দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি সুন্দর, যেটা আগা পাছা সমান বলে যেটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সুন্দর। এই ক্রসটা কত যাচ্ছেন? দুইটাই ক্রস মানে না? হ্যাঁ, দুটাই। কোনটা কেমন যাচ্ছেন? এটার দাম আছে 38, 30 হলে বেশি ফেল দেবো। 38 দাম চাচ্ছেন, 30 হলে বিক্রি করেন। 30 হলে বেশি ফেল। দুইটা কি একই দামে নাকি? দুটো একই দাম। একই সাইজের দেখা যাচ্ছে মোটামুটি। 2-5 কেজি হ্যাট উপর থাকতে পারে, সেটা একটু কম বেশি হইতে পারে, মোটামুটি একবারে সেমি দেখা যাচ্ছে। আচ্ছা, 1,30,000 হলে দেবেন, তাই তো? 30,000 পিস বেশি ফেল দেবো। আচ্ছা আচ্ছা, যদি কেউ দুইটা নিতে চায় তাহলে সেক্ষেত্রে একটু কম টম দেওয়ার আছে কি? দুটি কম, জোড়া ধরে যদি কেউ নিতে, অবশ্যই কিছু কম তো দিবেন অবশ্যই। দুটির ভিতরে 4,000 টাকা কম আছে। 4,000 টাকা কম আছে। আচ্ছা, যদি কেউ দুইটা একসাথে নিতে চান তাহলে 4,000 টাকা ডিসকাউন্ট দেবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে যাই। এটা একটা দামুর গরু। এই পাশে 3টা মনে দামুর না? 4টা আছে দামুর একসাথে। হ্যাঁ, দাম সবই এখানে। আচ্ছা, এই পাশে দামুর গরু দেখতে পাচ্ছেন আপনারা। সব দেখানো দিকে। আচ্ছা, এই দামুর গরু দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা মোটামুটি সব দামুর গরু। যাক, আমরা একটু যেহেতু কুরবানির জন্য নাই বাবা, গাট বেশ বকার কাছে বেচার তো লোকই নাই, লোক নাই, লোকজন নাই। বন্ধুরা ভাই বলতেছেন লোক নাই। আপনারা যদি এখনো বাসায় বসে থাকেন তাহলে কাকারা কি করবে এখানে হাটে? তো
অবশ্যই যাদের বাসায় রাখার মতো জায়গা আছে তাদের অনেকেই আছেন যে না আমরা হচ্ছে অনেকে চেষ্টা করি কি যে কুরবানির গরু আমি 2-1 মাস পালন করি বাসায় তারপরে কুরবানি দেব। তো যারা এরকম আছেন তারা যদি নিতে চান তাহলে অবশ্যই একবার গাবতলী হাটে চলে আসবেন। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা যে কি পরিমাণ গরু এখন আছে, মোটামুটি ভালো কালেকশন আছে। আর আপনারা অনেকেই জানেন যে গাবতলীর এই হাটটা হচ্ছে 12 মাসই থাকে, 12 মাসই থাকে এই হাটটা। আপনার এটা হচ্ছে মূল হাট, তাই তো? আগে বহুত গরু বেশি, এখন গরুর খাবার লোক নাই, গরু খাওয়ার লোক মানুষের পয়সা নাই তো পয়সা শেষ, মানুষের পয়সা করে নাই। দাম একটু কমায় বলবেন তাহলে একটু মানুষ কমায় তো আমরা 60 টাকা কেজি কুড়া বসি। আচ্ছা আচ্ছা, এই কেমনে সস্তা দিবে? তা অবশ্য ঠিক। জিনিসের আপনার যে একটা দাম গরু পালতে মাসে দিন লাগে 300 টাকা পিস খাওয়ান লাগে, 300 টাকা তো হয়ও না। অবশ্যই মানে ঘাস ঘুষ খাইলে 300 টাকা পিস খাইলে যায়। অনেকের আছে যে ঘাসের বেই নাই, মাসে 9,000 টাকা একটা গরু আপনার যদি 6 মাস পালা যায়, 3 নং কত 6 নং 54, এই টাকাটা গরু খরচ হইতে যায়। তাহলে একটা গরু পড়ে কত? সেটাই জিনিসের যে দাম। তো যাই হোক, ওই তুলনায় আপনারা আসবেন হাটে, দামাদামি করে নিতে পারবেন, মোটামুটি ভালো কালেকশন আছে ইনশাল্লাহ। তো কাকার নাম্বারটা একটু, ফোন নাম্বারটা একটু বলে দিন। 0193796416। বাটন মোবাইল চালানো মনে হয়। যাক, যদি কারো প্রয়োজন হয় কাকার সাথে যোগাযোগ করতে পারেন। আর কাকার যেহেতু বাটন মোবাইল, টাচ মোবাইল নাই, তো আপনারা ডাইরেক্ট ফোন দিয়ে কাকার সাথে যোগাযোগ করে নিতে পারেন।